অন্ধকারের ছায়া। রাত তখন গভীর। নিশ্ছিদ্র অন্ধকারে মোড়া ছোট্ট গ্রাম কাঁদিপুর। চারপাশে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের চিৎকার। গ্রামের শেষ প্রান্তে ছিল শতবর্ষী বটগাছ, যার নিচে দাঁড়িয়ে থাকা পোড়োবাড়িটা সবাই এড়িয়ে চলত। শোনা যায়, বাড়িটায় একটা ছায়া বাস করে। যে একবার দেখেছে, সে আর কখনো ফিরে আসেনি। রহস্য পছন্দ করা দ্বীপ তার বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে রাতে একাই ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাতে টর্চ লাইট, বুকের মধ্যে উত্তেজনার সঙ্গে মিশে থাকা এক অদ্ভুত শিহরণ। বাড়ির দরজা ঠেলে সে ভেতরে ঢুকল। ভাঙাচোরা আসবাব, দেয়ালে ছোপ ছোপ রক্তের মতো দাগ, সমস্ত পরিবেশ ভয়ঙ্করভাবে নিস্তব্ধ। হঠাৎ কানের পাশে চাপা ফিসফিসানি, "তুই ফিরে যা।" দ্বীপ আতঙ্কে পিছিয়ে গেল। টর্চের আলো ফেলতেই দেখতে পেল, এক কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখ নেই, মুখ নেই, শুধু এক বিস্তৃত অন্ধকার। তার শরীর পাথরের মতো ভারী হয়ে গেল, গলায় কোনো শব্দ ফুটল না। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে দ্বীপের নিথর দেহ খুঁজে পেল। তার মুখ বিকৃত, চোখ দুটি বিস্ফারিত, ঠিক যেন কিছু ভয়াবহ দেখেছিল মৃত্যুর আগে। সেই রাতের পর থেকে পোড়োবাড়ির ফিসফিসানি আরও স্পষ্ট হয়ে উঠল। নতুন সতর্কবাণী ভাসতে থাকল বাতাসে। আর কেউ আসবে।